Hello everyone, welcome back to my channel Supra's Blog and Cooking. তো আজকের রেসিপি দেখে সবাই বুঝতেই পারছো কি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই বুঝেছো, এটা হচ্ছে দুধের খোয়া ক্ষীর, যেটা নারকেল দিয়ে করা হয়েছে। তো সবার ফার্স্টে যেটা করতে হবে, চলো দেখে নেওয়া যাক। সবার ফার্স্টে দুটো নারকেল নিয়ে নিয়েছি, সেটাকে ভালো মতো চেঁচে জলটাকে বের করে নিচ্ছি। তারপরে নারকেল কুটার যে বটিগুলো থাকে সেগুলোতে ভালো মতো নারকেলটা কুটে নিচ্ছি। কুটে না কমপ্লিট হয়ে গেলে এখানে এলাচটা আছে, এলাচের যেগুলো বিচি থাকে ওগুলোকে আলাদা করে এখানে রেখে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে গ্যাসে নারকেলটাকে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইয়ে নারকেলটা হতে থাকবে যতক্ষণ না নারকেলটা থেকে জলটা মানে কমে যাবে আর তারপরে হালকা হালকা তেল বের হবে। তো এখানে চেক করছিলাম যে তেলটা কতটা বের হয়েছে কতটা হয়নি। তো চেক করার পরে ভালো মতো এটাকে ভাজতে হবে, তারপরে এটাকে তুলে নেওয়া হচ্ছে। ভাজাটা হয়ে এসছে, তো ওই জন্যই তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে সেম কড়াইয়ে জল দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে কিছুটা দুধ মিক্স করে দেব। দেখতে পাচ্ছ এখানে বাটিতে দুধ ছিল কিছুটা, তো ওই দুধটা মিক্স করে দিচ্ছি জলের মধ্যেই। তারপর তো দুধটা দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেওয়া হয়েছে জলের সাথে মিক্স করে হালকা। তো বাকি যে যতটুকু দুধ লেগেছিল সেগুলোকে ভালো মতো ধুয়ে টুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতো এটাকে একটু জাল হতে দেব। ততক্ষণে যে খোয়াটা ছিল, এখানে হাফ কিলোর মতন খোয়া নেওয়া হয়েছে। তো খোয়াটা হালকা হালকা অল্প অল্প একটু ভেঙে নিচ্ছি যাতে গোটা গোটা না হয়ে থাকে দুধের সাথে। তো এবার এটাকে দুধের মধ্যে মিক্স করে দেবো। তো পুরোটাকে দুধের মধ্যে মিক্স করে দেওয়ার পরে এবার ভালো করে কড়াইয়ে নাড়তে হবে। এই গোটা গোটা যেগুলো আছে সেগুলো যেন একদম গোটা গোটা না থাকে, একদম যেন প্লেন হয়ে যায় সেইভাবে নাড়তে হবে। আর ভালো মতোই নাড়তে হবে কন্টিনিউয়াসলি, যাতে নিচে না লেগে যায়। কারণ কেন কি না, নিচে যদি লেগে যায় তাহলে সেটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে জিনিসটা খেতেও বাজে লাগবে, গন্ধেও আর যে স্মেলটা সেটা বাজে আসবে। তো সেই জন্যই কড়াইয়ে খোয়া ক্ষীরটা দেওয়ার পরে ভালো মতো নাড়তে হবে। দেখতে পাচ্ছ এখানে ক্ষীরটা একদম চলে এসছে, মানে ঘন ঘন হয়ে এসছে। তখন যে ভেজে রাখা নারকেলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, নারকেলটা ভাজার সময় তার মধ্যে চিনি মিক্স করা হয়েছিল অল্প কিছুটা। তো পরিমাণ মতো চিনিও মিক্স করে নেওয়া যাবে যখন নারকেলটা ভাজবে তখনই। তো এটাকে এখন ভালো মতো মিক্স করতে হবে। তারপরে দিতে হবে এলাচ গুঁড়ো। এখানে আগে এলাচ গুঁড়ো অলরেডি করে রেখেছিল, তোমাদেরকে ফার্স্টে দেখিয়েছিলাম। তো ওই এলাচ গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলে স্মেলটা আরও সুন্দর হয়ে আসে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো কিছুটা এলাচ গুঁড়ো কম হয়েছিল, তো মনে হলো যে আর একটু দিয়ে দিই, তো তার জন্য আর একটু এলাচ গুঁড়ো ভালো মতো গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করার সময় মনে যত রাগ টাগ থাকবে, কারো যদি উপরে কোনো রাগ থাকে, ভালো মতো এভাবে পিষে নিতে হবে একদম থ্যাতনা বাটার মতো, যাতে মনে রাগ যা আছে যার উপরে আছে তখন সেই মুহূর্তটাকে এর মধ্যে মনে করে ভালো মতো পিষে নিতে হবে। এবার এটাকে মিক্স করে দিতে হবে। অল্প কিছু পরিমাণ এলাচ গুঁড়োটা মিক্স করে দিলাম। মিক্স করে দেওয়ার পরে এবার ভালো মতো চেক করতে হবে যাতে কেমন হয়েছে। এবার কিছুটা চিনি মিক্স করব, দেখতে পাচ্ছ। তো তখন চিনিটা কম হয়েছিল, তো আর একটু চিনি লাগবে, তো সেই জন্য চিনিটা একটু মিক্স করে দিলাম। তো চিনি মিক্স করে দেওয়ার পরেও এটাকে ভালো করতে হবে। খোয়া ক্ষীরটা আর নারকেলটা ভালো মতো মিক্স করতে হবে। তো দেখতেই পাচ্ছ একদম মিক্স করা হয়ে গেছে ভালো মতো। এটা যখন নামাবো, যখন ঠান্ডা হবে তখন একেবারে শুকিয়ে যাবে, এটা ক্ষীরের মতনই হয়ে যাবে। তো এটা কমপ্লিট, অলমোস্ট ডান।
তো নিচ্ছি আশেপাশের চারিদিকে নেড়ে চেড়ে নিচের দিকেও, যাতে নিচের দিকটা লেগে না যায় বা পুড়ে না যায়। তো গ্যাসটাকে এবার একটু পরে অফ করে দেবো, অফ করে দিয়ে এবার নামিয়ে নেব। এটা নামিয়ে নেওয়ার পরে থালার মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে মতন রাখার পরে এটা তোমরা ফ্রিজেও ঢুকিয়ে নিতে পারো। একদম খুবই ভালো থাকবে, কোনো কিছু নষ্ট হবে না, গন্ধ হবে না, কিচ্ছু হবে না, খুবই ভালো থাকবে। এটা তোমরা 7 দিন ধরেও খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এটাতে পেটও খারাপ করবে না বেশি, কেন কি না নারকেলটাকে খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে, কাঁচা নারকেল এর মধ্যে ইউজ করা হয়নি। তো এবার এটাকে নামিয়ে নেব থালার মধ্যে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও আরও পেয়ে যাবে। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, এটা বানিয়ে দেখবে, খুবই টেস্টি খেতে। জাস্ট মনেই হবে না যে এটার মধ্যে নারকেল দেওয়া আছে, কিচ্ছু মনে হবে না, জাস্ট এত সুন্দর লেগেছিল খেতে এটা। যাদের বাড়িতে অল্প ক্ষীর হয় বা অল্প খোয়া ক্ষীর নিয়ে আসে, তারা এটা অবশ্যই ট্রাই করবে, দারুণ লাগবে। আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।